মা, একজন লোক এসেছে তোমার সাথে দেখা করতে। আমার সাথে? কে এসেছে? নাম বলেনি, বলল তুমি দেখলেই চিনতে পারবে। রুবা চুল খোঁপা করে আয়নার সামনে দাঁড়ায়। শাড়িটার দিকে তাকিয়ে দেখে ঠিক আছে কিনা। চোখের কাজল লেপটে গেছে, ঠিক করে নেয়। সামনের ঘরে এসে দেখে একজন লোক বসা আছে, গায়ে একটা বাদামি কোট। লোকটাকে চেনা মনে হচ্ছে না, পিছন থেকে দেখে অবশ্য চেনবার কথাও না। রুবা ঘুরে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। রুবার স্কুলে আজকে একটা মিটিং আছে, তাই আলাদা করে সাজগোজ করেছে। সাজতে অবশ্য ভালোই লাগে, তবে এখন সময় হয়ে ওঠে না। অনেক দিন পরে সেজেছে, তাই নিজেকে আয়নায় দেখে মনের ভিতরটা ফুরফুরে ছিল। তবে এই লোকটাকে দেখে এখন সব কিছু এলোমেলো হয়ে গেছে। লোকটা বসা থেকে উঠে জিজ্ঞেস করে, কেমন আছো রুবা? রুবা কোনো উত্তর দিতে পারে না, মনে হয় গলার কাছে কথা আটকে আছে। সাখাওয়াত অনেক বদলে গেছে, মুখে এখন সাদা খোঁচা খোঁচা দাড়ি। অবশ্য রুবাও যে অনেকটা বদলে গেছে। রুবা উত্তর না দিয়ে বলে, দেশে আসলে কবে? সাখাওয়াত বলে, 13 দিন হয়েছে। দেশে এসেই তোমাদের অনেক খোঁজ করেছি। গতকাল তোমার ঠিকানা পেলাম। আমাকে খোঁজার কি দরকার? রুবা একটু সময় দেবে? 30 মিনিট কথা বলবো শুধু। আমি বাসার ভিতরে বসে কথা বলতে চাই না, চলো বাহিরে কোথাও বসি। রুবা বাসা থেকে বাহিরে আসে, সাখাওয়াতের সাথে গাড়িতে বসে। সাখাওয়াত গাড়ি নিয়ে কথা তুলে। রুবার কাছে জিজ্ঞেস করে, কেমন হয়েছে গাড়িটা? 45 লাখ টাকায় কিনেছি, 4 দিন হলো। রুবা বলে, গাড়িতে আসলে চড়বার তেমন অভ্যাস নেই, তাই বলতে পারছি না ভালো মন্দ। কয় লাখ টাকার গাড়িতে বসে আছি, এর চেয়ে আসলে আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো অভ্যাস। আমি রিকশায় ঘুরেই শান্তি পাই। সাখাওয়াত গাড়ির প্রসঙ্গ ছেড়ে অন্য কথায় যায়। রুবা ইশারা দিয়ে বলে, হাতের ডানে একটা কফি শপ আছে, সেখানে রাখতে। রুবা সাখাওয়াতের মুখোমুখি বসে আছে। সাখাওয়াত বলে, দেখো রুবা, আমি যা করেছি আসলে সে অপরাধ ক্ষমার অযোগ্য। 29 বছর কম সময় না, অনেক সময়। আমার আসলে উচিত ছিল তোমার সাথে যোগাযোগ রাখা। রুবা বলে, থাক না সে কথা আজ। সাখাওয়াত বলে, আমাকে বলতে দাও রুবা, আমি ঠিক করেছি আর দেশের বাহিরে যাব না। দেখো, শেষবেলায় আমার সাথে কেউ নেই। আমি যাকে বিয়ে করেছি সেও আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে। ছেলেমেয়েরাও আমার থেকে দূরে থাকে। আমি একা হয়ে গেছি একেবারে। রুবা খিলখিল করে হাসছে। সাখাওয়াতের মন খারাপই মুখ দেখে খারাপ লাগছে না, বরং হাসি আসছে। রুবার খারাপ লাগবার কথাও না। রুবা বলে, দেখো সাখাওয়াত, এটা কি হবার কথা ছিল না? আজকে যে ছেলেটা দরজা খুলেছে সেই ছেলেটার পিতা তুমি, অথচ সে তোমাকে চিনতে পারেনি। কেন চিনতে পারেনি? ওর চিনবার কথা না। ও তখন আমার গর্ভে 7 মাস বয়সী। তুমি বিয়ে করে বউকে নিয়ে দেশের বাইরে চলে গেলে। গর্ভবতী স্ত্রীর খোঁজ খবর নেওয়ার একটাবার দরকার মনে করনি। কেমন করে বেঁচেছিলাম তোমার জানতে ইচ্ছে হয়নি। একটা মেয়ে এই সময়টায় তার জীবনসঙ্গীর সাপোর্ট চায়, অথচ আমি সাপোর্ট দূরে থাক, জীবনসঙ্গীকে হারিয়ে ফেলি। আমার থেকে এতটা দূরে চলে যায়, যতটা দূরে গেলে আর তাকে ছোঁয়া যায় না। আজ 29 বছর পরে তুমি এসেছো আমার সাথে থাকতে। আমি এতগুলা বছর যে একা ছিলাম। 4টা দেওয়ালের ভেতরে যে মেয়েটা ছিল, যার প্রিয় ছিল সংসার, সে দুনিয়ার জটিলতা চিনত না। তাকে একা করে ছেড়ে গেলে পুরো দুনিয়ার কাছে। 6 বছর বয়সী একটা মেয়ে আর শরীরের ভেতরে 7 মাস বয়সী ছেলেকে নিয়ে একা বাঁচতে শুরু করলাম। আর এখন তুমি এসে উপস্থিত হয়েছো। যখন তোমাকে আমার পাশে দরকার ছিল, তখন কোথাও তোমাকে খুঁজে পাইনি। সাখাওয়াত বলে, রুবা, আমাকে একটাবারের মতো সুযোগ দাও। আমার অনেক টাকা পয়সা আছে, তবে জীবনে টাকা পয়সাই এখন সব কিছু মনে হয় না। আমাদের ছেলে মেয়েদের নিয়ে জীবন খুব শান্তিতে চলে যাবে। রুবা উঠে দাঁড়ায়। এখন আর কথা বলতে ভালো লাগছে না। সাখাওয়াতকে বলে, তোমার জন্যে এক সময় এক সমুদ্র পরিমাণ ভালোবাসা ছিল, এখন সেই সমুদ্রটা ঘৃণায় রূপান্তর হয়েছে।
আশা করি তুমি আমার স্বাভাবিক জীবনে এসে আর বিরক্ত করবে না। আমি রিকশায় শহর ঘুরতে পারি, আমার ছেলেমেয়েরা বাসে ঝুলে স্কুলে যেতে পারে, হাফ পাস নিয়ে তর্ক করতে জানে। যদিও মেয়েটার বিয়ে হয়েছে, ছেলেটার একটা চাকরি হয়েছে, বেশ ভালোই বেতন পায়। আমার একটা স্কুল আছে, যেটা টাকা আসে জীবন চলে যায়। একটা ফ্ল্যাটও কিনেছি, অবশ্য কিছু লোন আছে। এই সাধারণ জীবন নিয়ে আমি ভালো আছি। তোমার ছায়াটুকুও আমি আর আমার জীবনে চাই না। রূপা চেয়ার থেকে উঠে কফি শপ থেকে বাহিরে বের হয়ে আসে। একবার ঘুরে সাখাওয়াতকে দেখে, দুই চোখে ঘৃণা নিয়ে শেষবারের মতো তাকায়। তবু চোখে টের পায় কয়েক ফোঁটা পানি। চোখ মুছে রিকশায় ওঠে। ফোন হাতে নিয়ে বেশ কয়েকবার স্কুল থেকে কল আসছে। অনেকে অপেক্ষা করছে রুবার জন্যে। মিটিং শেষ করেই রুবা বাসায় চলে আসে। বহুদিন বুকের ভেতরে যে চাপা কষ্ট ছিল, সেই কষ্ট আজকে মুছে গেছে। রুবার ইচ্ছে করছে ঘরের ভেতরে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে নৃত্য করতে। রুবা ভালো আছে, অনেক ভালো। কখনো ফিরিয়ে দেওয়ার ভিতরে অদ্ভুত এক আনন্দ থাকে, ফিরিয়ে দিতে হয়। এখন একলা ঘরেই রুবার ভীষণ আপন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।